ওয়াও, বার্গার! কারা কারা বার্গার খেতে ভালোবাসো? চটজলদি রেসিপিটা দেখে নাও দেখি। দেখো কত সুন্দরভাবে বার্গারটা তৈরি করা হচ্ছে, আর খেতেও জাস্ট ইয়াম্মি ছিল, কি আর বলবো, মানে পাগল করা খেতে। কারা কারা খেতে ভালোবাসে? দোকানের বার্গার যখন আমরা খাই, এর থেকে ডবল সুস্বাদু যদি তোমরা এই রেসিপিটা দেখো আর এই রেসিপিটা দেখে বার্গারটাকে বানাও। ঠিক আছে? আর যারা যারা এখানে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ ফলো করো, আর শেয়ার অবশ্যই অবশ্যই করো। চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল সুন্দরভাবে টমেটোকে আমরা চপড করব। এরমভাবে গোল গোল করে চপড করে রাখা হলো। তার আগে শশাটাকে অলরেডি চপড করা হয়ে গেছে, সেটা দেখতেই পাচ্ছ। ওরকে সুন্দরভাবে আমাদের থালার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে সেটাকে প্রেজেন্টেশন করা হলো। হ্যাঁ, এবার তোমরা কি দেখবে, এবার যেটা তোমরা দেখতে পাবে, এবার পেঁয়াজটাকে ছোট ছোট করে চপড করে এরকমভাবে গোল গোল করে চপড করে ওটাকেও সুন্দরভাবে থালার মধ্যে তোমরা সাজিয়ে নেবে। আর এই যে পেঁয়াজ, তারপর হচ্ছে টমেটো, তারপর হচ্ছে শসা, এগুলো হচ্ছে মানে এগুলো হচ্ছে রান্নার মূল চাবি, মানে কোনো টেস্টি জিনিস বানানোর জন্য না এগুলো খুবই 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 দরকার হয়, কি তাই তো? এবারকে এগুলোকেও সুন্দরভাবে তোমরা থালার মধ্যে সাজিয়ে নেবে, যেভাবে সাজানো হচ্ছে। ভিডিওটাকে আমি ফার্স্ট করিনি যাতে তোরা সুন্দরভাবে তোমরা দেখতে পাও আর ওরমভাবেই বানাতে পারো। এবার হচ্ছে দেখতেই পাচ্ছ কাটা হয়ে গেছে। এবার কাটা হয়ে যাওয়ার পর তোমরা এবার কি করবে, যে দেখতে পাচ্ছ এগুলো খোসাগুলোকে পরিষ্কার করে নেওয়া হলো। এবার হচ্ছে একটা প্যানের মধ্যে ভালোভাবে ওটাকে কী বলে, বাটার দিয়ে প্রথমে প্যানটাকে গরম করবে, তা ভালোভাবে বাটার দিয়ে সেটাকে ভালোভাবে লাগাবে। হ্যাঁ, যাতে পাউরুটিটা যখন দেবে তখন যাতে না হয়। আর এরপর হচ্ছে এটাকে এবার ডিম ভাজা হলো। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে। তোমরা যে কটা ডিম নিয়ে যে কটা খেতে চাও বার্গার, সেই হিসেবে তোমরা ডিম নেবে। এখানে 2টো ডিম নেওয়া হয়েছিল। এবার 2টো ডিম দেখতেই পাচ্ছ তোমরা। 2টো ডিম সুন্দরভাবে নেবে। নেওয়ার পর আর সুন্দরভাবে এটাকে মানে করা যাবে না, মানে এরকমই যাতে থাকে, মানে কুসুমটাকে স্ম্যাশ করা যাবে না। এরমভাবে যাতে থাকে, যাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও অসাধারণ লাগবে। আরও এক পাশে ওরকমভাবে বাটার দিয়ে ডিম দিয়ে করা হলো, যাতে সুন্দরভাবে যাতে 2টো পাউরুটির মধ্যে, মানে 2টো বার্গারের মধ্যে, বার্গারের মধ্যে যাতে সুন্দর। এরপর এর ওপর নুন দিয়ে দেওয়া হলো, যাতে দেখো আবার নুন দিতে যাতে না ভুলে যাও। আমি আবারও বলছি যে স্লো মোশনে করছিলাম, যাতে তোমরা সুন্দরভাবে ভিডিওটা দেখে তোমরা এইভাবে করতে পারো। এইভাবে করে দেখো, ভীষণ 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 পরিমাণে টেস্ট হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেটা করব, এটা ভাজা হয়ে যাওয়ার পর এরপরে যেটা করব, আবার এর ওপর বাটার দেব। বাটার দেওয়ার পর এটাকে প্রথমে মানে বার্গারটাকে মাঝখান থেকে কাটবো, যাতে ওপর নিচে হয়। হ্যাঁ, দেখতেই পাচ্ছ মাঝখান থেকে সুন্দরভাবে কেটে নিয়েছি, 2টো ভাগ আলাদা করে দিয়েছি, তাহলে আলাদা আলাদা বার্গার হবে। তো এইভাবে কেটে নেওয়া হবে। কেটে নেওয়ার পর আবার ওখানে বাটার যেখানে মাখিয়ে রেখেছো প্যানের মধ্যে, সেই প্যানের মধ্যে এরমভাবে দিয়ে দেবে, যাতে সুন্দরভাবে এটাকে মানে ব্রাউনভাবে শেক হয়, মানে ব্রাউন কালারের হয়। এরপর হচ্ছে তারপরে হচ্ছে এটাকে উল্টে দেবে। উল্টে দিয়ে দেখতে পাচ্ছ বাদামি কালারের হয়েছে, ঠিক ওরমভাবেই করবে। আর দেখতেই পাচ্ছ প্লেটের মধ্যে আগে ডিমগুলো তোলা হলো। এরপরে যেটা হবে, এটা হচ্ছে ব্যাটার বানানো। কিভাবে মেয়োনিজ দিচ্ছে দেখতেই পাচ্ছ। মেয়োনিজ যারা আছে বাড়িতে, তারা মেয়োনিজ দেবে, তার উপর দেবে টমেটো কেচাপ দেবে। যদি বাড়িতে থাকে কেচাপ দেবে। কেচাপ দেওয়ার পর হচ্ছে আর কিছু দেয়নি মনে হয়। এবার ওদিকে হচ্ছে ওইটাকে 2টো পার্টে ভালোভাবে সেঁকে নেবে। সেঁকে নেওয়ার পর এই ব্যাটারটাকে মেয়োনিজ আর কেচাপ দিয়ে ভালোভাবে মিক্সিং করবে। মিক্সিং করার পর দেখতে পাচ্ছ ভালোভাবে মিক্সিং করা হচ্ছে। এবার ভালোভাবে মিক্সিং করে নেবে, যাতে ভালোভাবে একে অপরের সঙ্গে মিশে যেতে পারে। আচ্ছা, যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ
পুরো ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? আর যারা যারা দেখছো প্লিজ শেয়ার করো আর কমেন্টও করো। এবার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবে ওটাকে মিক্সিং করা হলো। এবার মিক্সিং করার পর কি করা হবে, মিক্সিং করার পর এটাকে ভালোভাবে সেঁকে নেওয়া হলো। সেঁকে নেওয়ার পর এর ওপর আবার বাটার দেওয়া হলো, যেটা আগে বলেছিলাম বাটার দিয়ে আগে করে রেখেছিলাম, আবার এর ওপর সুন্দরভাবে বাটার দেওয়া হলো, যাতে খেতে এত সুন্দর টেস্ট গাইস বলে বোঝাতে পারবো না। রান্নার অনেক টেকনিক থাকে, সেই টেকনিকগুলো আর যে রান্নাটা করেছে সেও ভীষণই সুন্দরভাবে রান্না করেছে এবং সে সেফও ছিল। আর যেহেতু সেফ ছিল তাই তার রান্নার টেকনিকটাই আলাদা। হ্যাঁ, টেকনিক যেহেতু আলাদা সেই জন্য আমি না আর করিনি, ওটাকে কাটিং ফাটিং কিছু করিনি, আমি দিয়েছি যাতে তোমরা ভালোভাবে দেখে ঠিক এইভাবে করলে অসাধারণ টেস্ট লাগবে। আর যেহেতু সেফ ছিল, যেহেতু রেস্টুরেন্টের দারুণ দারুণ যে এরকম, আচ্ছা এটা পরে বলছি। এরপরে দেখতে পাচ্ছ সুন্দরভাবে দেখো প্রেজেন্টেশনটাও ভালো করতে হবে। হ্যাঁ, যেহেতু সেফ ছিল রেস্টুরেন্টে, সুন্দরভাবে প্রেজেন্টেশনটাও করাটাও জরুরি। হ্যাঁ, বিদেশি সেফ, বিদেশির যে রান্নাবান্নার যে টেকনিক হয় সেরকম, তাই জন্য ওই যেরম তেরম করে দিলে হলো না। এর ওপর হচ্ছে তোমরা সুন্দরভাবে ব্যাটারটাকে করবে, দেবে লাগানোর পর হচ্ছে দুটোই দেখতে পাচ্ছ সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হলো। এটা বাড়িতে করে কিন্তু অবশ্যই তোমরা দেখবে। আর যেটা বলছিলাম যে একজন শেফ খুব সুন্দর প্রেজেন্টেশন করতে, আমরা হলে নর্মালভাবে দিয়ে করে নেবো, কিন্তু সেটা না, যে শেফ হয় সে সুন্দরভাবে প্রেজেন্টেশনটাও করে। তারপর হচ্ছে এরমভাবে, তাই যতটা পারবো তোমাদের ভিডিও শেয়ার করবো, এরকম রান্নার ভিডিও যতটা নেওয়া যায় অ্যাকচুয়ালি। তারপরে সুন্দরভাবে একটু শশাগুলোকে ভালোভাবে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। তার উপর টমেটোগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেব। টমেটোগুলোকে সুন্দরভাবে সাজানোর পর তার উপর কী দিচ্ছে দেখি, 4 পিস ছোটো ছোটো করে, তারপর অনিয়নটাকেও সুন্দরভাবে আমরা সাজিয়ে নেব। অনিয়নটাকেও সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পর এর ওপর আবার ব্যাটার দিয়ে দেবো, যাতে মুখে পড়লে অসাধারণ লাগে গাইস, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। তো দেখতেই পাচ্ছ এরপরে যেটা হচ্ছে এটা সুন্দরভাবে করা হলো। এরপর এর ওপর বার্গারটাকে দিয়ে দেবো, এটার উপর দিয়ে দেবো। এরপরে তৈরি হয়ে গেল অসাধারণ লোভনীয় বার্গার। আইসি, এর উপর একটা জিনিস দেওয়া ভুলে গেছে, সেটা হচ্ছে চিপস, লেইজ এর উপর দিলে মচমচ করবে। আমেজিং খেতে, আমেজিং, জাস্ট বলে বোঝাতে পারবো না। কার তোমরা যে দেখে ভালো লাগছে আমার কিন্তু অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, এর ওপর হচ্ছে চিজটা দিতে ভুলে গেছিলো, লেইজটা। এর ওপর লেইজটা, একটা লেইজকে নিয়ে এসে 5 টাকা বা 10 টাকার এর ওপর তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর দেখবে কি অসাধারণ টেস্ট লাগে একদম। আমার তো এখনই জিভে আবার জল চলে আসছে, যেহেতু আমি এটা ভয়েসটা পরে দিচ্ছি, কারণ রান্না করার সময় যে তেলের আওয়াজ ছিটের আওয়াজ তখন তো ভয়েস হয় না, আলাদাভাবে ভয়েসটা করলে পরে ঠান্ডা মাথায় বোঝানো যায়, তখন ওরমভাবে ভয়েস করা যায়ও না, তাই জন্য এটাকে আলাদাভাবে ভয়েস